হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজ শনিবার, আর তন্ময় বলল যে সকালবেলায় বাড়িতে আর ব্রেকফাস্ট করবে না, চলো পাশের সুপার মার্কেটটিতে যাই। এমনিও আমাদের কিছু জিনিস কেনাকাটার আছে, আজকে সবজি কিনবো, একটু মাছ মাংস কিনবো। তাই বলল যে চলো আজ সুপার মার্কেটে যাই, ওখানে ফ্রেশ ব্রেড এবং আপনার বার্গার, পিৎজা, সুইট আইটেম, ব্রেডের সমস্ত কিছু বিক্রি হয়। একদম ফ্রেশ বানায় আর সাথে সাথে সাজিয়ে রাখে, সাথে সাথেই শেষ হয়ে যায়। তো সেখান থেকেই কিছু নিয়ে আজকের ব্রেকফাস্টটা সেরে নেব। এখন ওই 10:30 মতন বাজে, তাই আজকে আর কোনো সুইট আইটেম ট্রাই করব না, কারণ সকাল সকাল মিষ্টি জাতীয় জিনিস খেতে একেবারেই ভালো লাগে না। ওই বার্গার, পিৎজা এই ধরনেরই কিছু নেব। চলুন এবার এই 4টে আইটেম নিয়ে ঝটপট বিলটা করিয়ে নিই। তারপরে এগুলো এখানে একটা বসার জায়গা আছে, সেখানে বসে আরামসে খেয়ে দিয়ে তারপরে বাদবাকি সব কিনবো। এই 4টে আইটেম মিলিয়ে ওই 713 ইয়েনের মতো হয়েছিল, মানে ওই ইন্ডিয়ান 350 টাকার মতন। আমি তো কোনো ধরনের ঠান্ডা জিনিস খেতে পারি না, কারণ গত বছর আমার ঠান্ডা লেগে বেশ ভালোই ভোগান্তি হয়েছিল। তো তন্ময় এখান থেকে একটা কোল্ড কফি নেবে, আর আমি বসে বসে ওই বার্গার আর পিৎজাটা খাবো। না মানে আমি একাই ওগুলো খাবো না, ও খাবে সাথে। এই সুইট কর্ন পিৎজাটা এত দারুণ ছিল, কি বলবো আপনাদের। এর মধ্যে কিছুই নেই, শুধু হয়তো ওই মোজরেলা চিজ আছে আর সুইট কর্ন, আর ওপর দিয়ে একটু পার্সলের গুঁড়ো আছে। এটাও খেতে খুব টেস্টি ছিল, বাট আমার ওই পিৎজাটাই একদম মন কেড়ে নিয়েছে। তন্ময়ের অবশ্যই এটা ভালো লেগেছে। চলুন এবার চট করে বাজারটা সেরে ফেলি, না হলে আবার অনেক দেরি হয়ে যাবে, কারণ তন্ময়ের আবার বাড়িতে গিয়ে আবার ডিউটি আছে আর আমাকে রান্নাও করতে হবে। আজকে দেখলাম তরমুজ বেশ সস্তা ছিল। এই ছোট তরমুজগুলো ওই আপনার ওই 680 ইয়েনের মতন ছিল, মানে বেশ সস্তাই ধরতে গেলে। আর এগুলো দেখুন 1280 ইয়েন করে লেখা আছে। দেখুন না কি সুন্দর সুন্দর ছোট ছোট গাঁদা ফুল রয়েছে, আবার ওই গাঁদা ফুলটা অনেক বড়, একদম দেশের মতন লাগছে বলুন। কিন্তু তন্ময় আমাকে আজকে কোনো গাছই নিতে দেবে না, তবে আমি আজকে নিশ্চিত করে এসেছি বাড়ি থেকে যে ডাইসো থেকে আমি একটা ইনডোর প্ল্যান্ট আজকে নিয়েই যাব। এই ফুলগুলো দেখুন কি সুন্দর। আমার না এই সুপার মার্কেটটিতে এলে আমার এই সেকশনটাই একদম মনটা আটকে থাকে, এই দিকটাতে এলে আমার আর ফিরতে ইচ্ছা করে না, কিন্তু তন্ময় আমায় একটা দিনও কিনে দেয় না। দেখুন আজকে কি পেয়েছি হলো ঢ্যাঁড়স। অনেকে আবার ভেন্ডিও বলে। ওই 188 ইয়েন, ট্যাক্স লাগিয়ে ওই 138 ইয়েন মতন রয়েছে। তো যাই হোক, ওই বাঙালির স্বভাব একটু নাড়িয়ে দেখি, কিন্তু এগুলো আর এখন আর কোচি নেই, তাই আজকে আর নেবে না মনে হচ্ছে তন্ময়। ওই 6টা করে আছে, তাতে লেখা আছে 138 ইয়েন করে, মানে ওই 69 টাকার মতন। এই দেখুন কি সুন্দর পিচ ফল। হ্যাঁ, আমি কিন্তু কখনো এই ফল খাইনি, আর আজকে নেওয়া হবে না। আর এই দিকে রয়েছে সুন্দর সুন্দর আপেল, আর তারপরে রয়েছে এই দেখুন কমলা লেবু রয়েছে, 158 ইয়েন করে লেখা রয়েছে। আর এই দেখুন এখানে তরমুজ হাফ কেটে কেটে বিক্রি করা হচ্ছে। আর এই দিকে দেখুন একেবারে পিস পিস করেও তরমুজ বিক্রি হচ্ছে। এরকমভাবে পাইনাপেল, আবার অনেক সময় মিক্স ফ্রুটও এইভাবে কেটে বিক্রি হয়। আসলে এখানে তো সবাই কাজকে খুব গুরুত্ব দেয়, সবার অত বাড়িতে নিয়ে গিয়ে কেটে আয়েশ করে খাওয়ার অত সময় নেই, সেই কারণে এভাবে বিক্রি হয় যাতে ওরা চট করে কিনে খেতে পারে। কি দারুণ ফলের সমাহার দেখুন এখানে। ঘরে ভাতের সাথে খাওয়ার জন্য লেবু একেবারেই নেই, তাই একটা লেবু নেওয়া হলো, কারণ সামনে আবার সোম মঙ্গলবার আসছে, তখন একটু নিরামিষের সাথে একটু লেবু হলে বেশ জমে যাবে। তন্ময় ভেবেছিল যে কার্ট আনবে না, তার কারণ হচ্ছে ও ভেবেছিল কম জিনিস কেনাকাটি আছে, এখন দেখছে যে হাত তো ভরে যাচ্ছে, সেই কারণে দেখুন নিয়ে চলে এসেছে। নেব একটু পাট শাক, চিংড়ি মাছ দিয়ে পাট শাক ভাজা করব। 112 ইয়েন মতন লেখা আছে, মানে ওই ইন্ডিয়ান 56 টাকা। দুয়াটি নিয়ে নিলাম, কারণ আমরা দুজনেই শাক খুব ভালো খাই। এই দেখুন ছোট্ট ছোট্ট কুমড়ো, আর এই দেখুন তন্ময়ের শয়তানি। যাই হোক, পুঁই শাক পেয়ে গেছি। এই পুঁই শাকটি, এই যে দুজনের ছবি দেওয়া আছে, ইনারা দুজন নিজেরা চাষ করেছে, তাই আর কি ইনাদের নাম ফটো সব এখানে দেওয়া রয়েছে। পুঁই শাকগুলো দারুণ কচি, এই কারণে নিয়ে নিলাম। মাছের মাথা দিয়ে পরে করে খাওয়া যাবে। আর নেব একটু বেগুন, আর নেব পালং শাক, কারণ সোম মঙ্গলবার দিন ভেবেছি একটু বড়ি দিয়ে পালং শাক করবো। চলুন এবার মাছের দিকে যাওয়া যাক। আর দেখুন আজ বড় বড় চিংড়ি মাছ পেয়েছিলাম, জানেন তো এগুলো না ইন্ডিয়া থেকেই এসেছে। ওই দেখুন জাপানিজে লেখাও রয়েছে ইন্দো, কিন্তু আজ আর নেওয়া হবে না, কেন কিনা তন্ময়ের পছন্দ হচ্ছে না মাছগুলো। এমনি ছোট ছোট ফ্রেশ চিংড়ি নেব। এই দেখুন গোটা স্যামন ফিশ। আমার এখনো পর্যন্ত স্যামন ফিশ খাওয়ার অভিজ্ঞতা হয়নি, দেখি কবে খাওয়া হয়। চলুন এবার চিংড়ি মাছটা নিয়ে নিই।
এখানে ওই এক একটা ডাব্বায় ওই 14-15 পিস করে চিংড়ি মাছ রয়েছে। মাছগুলো একেবারেই ফ্রেশ। ওই 282 yen মতন লেখা রয়েছে। দুটো নিয়ে নেব, কারণ চিংড়ি মাছ আমার বড্ড প্রিয়। মাঝে মধ্যে কিছু জিনিসে দিয়ে খাওয়া যায়। এবার চলুন চিকেনটা নিয়ে নিই। এটা হলো স্টমাক। একটা স্টমাকের ডাব্বা না নিলে নয়, কারণ আমরা দুজনেই স্টমাক ভালোবাসি। আর মঙ্গলবার দিন একটু ঘুরতে যাওয়ার কথা আছে, তো বুধবার এসে প্লেন মাংস, ঝোল এবং ভাত খাবো। এখানে জানেন তো মুরগির এক একটা পার্ট একদম আলাদা আলাদা করে বিক্রি হয়। এটা কি বলুন তো, মুরগির গলা আর খাঁচা। আমার শাশুড়ির বড্ড প্রিয়। তো যাই হোক, এখানে 2 প্যাকেট ড্রামস্টিক নিলাম, আর ওই যে আপনাদের দেখালাম 1 প্যাকেট স্টমাক নিয়ে নিয়েছি। এইবার চলুন ঝটপট করে এগুলোর বিলিংটা করিয়ে নিই, কারণ এরপরে আবার একটু ডাইসোতে যেতে হবে। ওই সমস্ত কিছু মিলিয়ে ওই 2412 yen মতন হয়েছিল, ওই 1200 টাকার মতন ইন্ডিয়ান। চলুন এবার এগুলো সব কিছু গুছিয়ে এবার ডাইসোর দিকে যাই। আর আমি তো বলেইছিলাম আজ আমি গাছ নিয়েই বাড়ি ফিরবো। এই গাছটার সঠিক নাম আমার জানা নেই, তবে এই গাছটা নিয়ে আমার আনন্দের আর একেবারেই শেষ নেই। চলুন এখানে এবার বিলগুলো সেরে নিই, আর ডাইসো থেকে কী নিলাম সেগুলো আপনাদেরকে বাড়িতে গিয়ে সমস্তটা দেখাচ্ছি। এই কাচের বাটি প্লেটগুলোকে তন্ময় পেপার দিয়ে মুড়ে নিচ্ছে, কারণ বেশি দূরে নয় বাড়ি, তবুও যদি একটু বাই চান্স লেগে যায় তাহলে ফেটে যাওয়ার চান্স থাকতে পারে। চলুন এবার বাড়ির দিকে যাই সাইকেলটা নিয়ে। এই তো এইবার বাড়ি চলে এসেছি, আর আজকে দেখছি যে বাড়ির সামনে যে ঝোপটা ছিল সেটা দেখছি কাটতে এসেছে। ভালোই হয়েছে, এই ঝোপের জন্য না ঠিক মতন আলোটা দেখা যায় না। আজ বড্ড দেরি হয়ে গেছে রান্না শুরু করতে করতে, তাই ভাবছি বাঙালির অতি প্রিয় শুধু মাছ, ডাল আর ভাত করব। ঘরে কিছু কাতলা মাছ রয়েছে, তো ওই সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছটা করব। আর এই দেখুন, এটি একটি 500 গ্রামের পোস্তর প্যাকেট। এর দাম হলো 300 yen, মানে ওই ইন্ডিয়ান 150 টাকার মতন। ব্যাস সর্ষে, পোস্ত, জিরে আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এটাকে এবার ভালো করে পেস্ট করে নেব। এই তো এবার এর মধ্যে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। আর একটু জল মিশিয়ে নিয়েছিলাম। আর বাজারে যাওয়ার আগেই না আমি মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে রেখে গিয়েছিলাম। তো এর মধ্যে বা নুন হলুদ মাখিয়ে ভালো করে কড়া করে ভেজে নেব। সর্ষে পোস্ত দিয়ে মাছ আমি আগেও করেছি, তবে কালো জিরে ফোড়ন দিয়ে এবং পেঁয়াজ দিয়ে আমি কখনো করিনি। অনেককেই দেখি করতে, তো আজকে সেটাই বানাবো। একটু বেশি করেই মাছের ঝোলটা করব, কারণ কাল রবিবার, তন্ময়ের সকাল সকাল ডিউটি আছে, আর অত সকালে উঠে রান্না করা মনে হচ্ছে আমার দ্বারা হবে না। তাই জন্য আজকেই করে রাখছি, যাতে ও সকালে উঠে খেয়ে বেরিয়ে যেতে পারে। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝোলটা করে নিই। চলুন তেল গরম করে তাতে ওই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এবার অল্প একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই তো সমস্ত কিছু ভাজাভুজি হয়ে গেছে, এবার এর মধ্যে ওই বাটাটা দিয়ে দেবো। ব্যাস এবার ভালো করে একটু ঢেকে কষিয়ে নেব। কষিয়ে নিলে ওই একটু জল দিয়ে দেবো, জলটা ফুটে উঠলেই তারপরে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে ব্যাস সর্ষে পোস্ত দিয়ে কাতলা কালিয়া তৈরি। রঙটা ভালোই এসেছে বলুন। এবার এর মধ্যে 1 কাপ মতন জল দিয়ে দিই, আর তারপরে ওই মাছগুলো দিয়ে একটু ঢেকে রাখবো। ধনেপাতা নেই ঘরে জানেন তো, না হলে ওপর দিয়ে ছড়িয়ে দিলে বেশ ভালোই লাগে, কিন্তু আমার আনার কথা একেবারেই মনে নেই। আর চোখের সামনেও ধনেপাতা পড়েনি, সেই কারণে আর কেনাও হয়নি। এই তো আমার রান্না বান্না কমপ্লিট। এবার চলুন ঝটপট করে তন্ময়কে খেতে দিয়ে নিই, কারণ আজ আমার জন্য অনেক দেরি হয়ে গেছে। মাছের রঙটা ভালোই এসেছে বলুন। সাদা ভাত, জিরে ফোড়ন দিয়ে পাতলা মুসুরের ডাল আর কাতলা মাছ, বাঙালির আর কি চাই বলুন। আর এই যে ডাইসো থেকে 2টো প্লেট আর একটা কাচের বাটি নিয়ে এসেছিলাম। এটির দাম নিয়েছে ওই 200 yen মতন, আর ওই কাচের বাটি আর এই প্লেটটির দাম ওই একই 300 yen মতন নিয়েছে। আর আমার ঘরে আজ আরও একটি নতুন গাছের সংযোজন হলো। কি সুন্দর লাগছে দেখুন। চলুন এটাকে এবার রান্নাঘরেই রাখবো ভাবছি কদিন। কি সুন্দর লাগছে দেখুন, রান্নাঘরটা যেন একদম ভরা ভরা লাগছে আমার। বহু দিনের শখ ছিল এরকমভাবে সাজিয়ে গুছিয়ে থাকবো। ধীরে ধীরে আরও অনেক কিছু করব। যাই হোক, আজকের ব্লগটা তবে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি, তারা প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতন আসি, তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।